হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে অন্নপ্রাশনের। তো এই যেখানে সমৃদ্ধির অন্নপ্রাশন, এই পুচকুটা ছিল, পুচকু বলবো না, ওকে আমি রাজকন্যা বলবো। কেন এত সুন্দরভাবে ওর অন্নপ্রাশনটা ডেকোরেশন করেছিল। আর এই যে ওর মা আর ওর বাবা মা যে এত ভালো, আর ওর বাবা মা রিসেপশনেও আমি এসেছিলাম। এখানে সেই রিসেপশনের ভিডিও তোমাদের সাথে 2 বছর আগে শেয়ার করেছিলাম। তো আমার বোনের বান্ধবী, কিন্তু আমার সাথে সেরকম একটা যোগাযোগ নেই, কিন্তু যখনই দেখা হয় না তখন খুব একটা আপন পর মনে হয় না, খুবই আপন। তো এত সুন্দর একটা ডেকোরেশন করেছিল আর এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিল অন্নপ্রাশনের, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো বলে না, সব কিছু করার জন্য না একটা মন চাই, সবথেকে ভালো কথা। আর সবার আগে বাবা মা যারা হয় বা যারা বেবি হয় তাদের সত্যি বাবা মা পাওয়ার মতন কপালও হতে হয়, প্লাস সন্তান পাওয়ার মতনও কপাল হতে হয়। তো এই দুটোই ওদের মধ্যে আছে। তো আমি এসেছি আর আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি ভিডিওটা তো না করে থাকিনি, কিন্তু 2 দিন লেট হয়ে গেছে। কেন ভিডিওটা আমি যদি এক জায়গাতে ঘুরে এসেছি, শরীরে একটু এনার্জিটা কম ছিল, খুব টায়ার্ড ছিলাম। তো তারপরে দেখো ওরা এত সুন্দরভাবে করেছে আর অতিরিক্ত গরম ছিল। তো এই যে সমৃদ্ধির বাবা মা ওদের বাড়ির সবাই ছিল। তো একদম পুতুল লাগছিল। আর পুরো অ্যারেঞ্জমেন্টটা না পিঙ্ক, পুরো পিঙ্ক কালার, আমার ফেভারিট, আমার এত ভালো লেগেছে। আর ওদের দেখো এখানে যেহেতু ফটোগ্রাফাররা ফটো তুলছিল, ভিডিও করছিল, আমি একটু দূর থেকে ভিডিওগুলো করেছি, নাহলে ওদের ডিস্টার্ব করা হতো। তো দেখো রাজকন্যাকে নিয়ে আসছে ওর বাবা মা। তো এত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সত্যি বলছি, যখন ও বড় হবে তখন দেখবে ওর অন্নপ্রাশনটা এত সুন্দরভাবে ওর বাবা মা অ্যারেঞ্জমেন্ট করেছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। বলে না, কিছু ইউনিক করার জন্য সত্যি মানসিকতাটা লাগে, সেটা ওদের মধ্যে আছে। আর ওদের যখন ওদের বিয়েতে এসেছিলাম, বৌভাতে, তখন এত আপ্যায়ন পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, মনেই হয়নি যে ওদের সঙ্গে আমার কতদিন দেখা নেই, মনে হয় সবসময় দেখা হয়, বাড়িরই একজন। তো এত আপ্যায়ন করেছে, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আনন্দ করেছি। তো তারপরে দেখো এখানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই অ্যারেঞ্জমেন্টটা। তো তোমরা যারা যারা করতে চাও তোমাদের বেবিদের জন্য, গার্লদের জন্য, তো তারা অবশ্যই অ্যারেঞ্জমেন্টটা করতে পারো। আর দেখো ওরা সত্যি একটা ইউনিক অ্যারেঞ্জমেন্ট, আমি কিন্তু এটা দেখেছি বিবাহিত, যারা বিয়ে করে তারা এইভাবে করে, কিন্তু অন্নপ্রাশনে সত্যি আমি নতুন দেখলাম। আর ওরা পুরো ম্যাচিং, পুরো ওদের ড্রেস আপটাও ম্যাচিং ছিল, পুরো এখানকার আউটফিটটা এত দারুণ ছিল। আর খুবই খুবই সুন্দর ছিল। তারপরে এখানে ছিল চিকেন পকোড়া, কফি, ভেজ পকোড়া, অনেক কিছু ছিল, ফুচকা। তো অত কিছু তো গরমে খাওয়া যায়নি, সব একটু একটু ট্রাই করেছি। আর দেখো ওদের ফ্যামিলি এখানে সবাই ওরা ফটো তুলছিল, এত ভালো লাগছিল কি বলবো। দেখো পুরোটাই আমি যত ভিডিও করছি ততই কম। তারপরে দেখো আমাদেরকে ফটো তোলার জন্য ডাকলো, আমরা ফটো তুললাম, আমি ভিডিও শ্যুট করলাম। তো অল ওভার ভীষণ একটা মজা করেছি। আর অনেকটা দিন পরে আমার মনটাও ভীষণ ভালো লাগছিলো দেখে। তো যাই হোক, সমৃদ্ধি অনেক বড় হোক, অনেক ভালো থাকুক। আর সত্যি ও রাজকন্যার মতনই বড় হোক। ওর বাবা মা সত্যি অনেক অন্যরকম ওদের ভাবনা চিন্তা। তো সত্যি সন্তানকে যদি মা বাবার সাপোর্টটা সবথেকে লাইফে বড়, তো সেই বাবা মার সাপোর্ট আমি সবথেকে বেশি লাইফে চাই, যেটা আমাদের কাছে হয়তো আমার মাই সব ছিল। তো সেইভাবে কোনো দিনও বাবাকে পাইনি, মাকেই পেয়েছি। মা চলে যাওয়ার পরে সত্যি অনাথ, সেটা আর কোনো দিনও কাউকে বলি না। তো দেখো সমৃদ্ধির একটা কেক ছিল এখানে, সেলিব্রেশন এত দারুণ ছিল, ভীষণ সুন্দর ছিল। যেটা সুন্দর তাকে সুন্দর বলতেই হবে। তো এখানে ফটোশ্যুট, ভিডিও সবই চলছিল। তারপর ওর বাবা মা ওর জন্য কিছু বক্তব্য করছিল, রাখবে বলে রেডি হচ্ছিল, সেই বক্তব্যগুলো আমি তোমাদের সামনে একটু রাখলাম। তো চলো সবাই ওদের বক্তব্যগুলো শোনো আর বলো কেমন লাগছে ওকে। তুমি অনেক বড় হও, তুমি দূর করো, তুমি তোমার বাবা তোমার সবসময় সাথে থাকবে, তোমরা অনেক বড় হও, তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে ব্যবসা করো, ভালো মানুষ হও, তুমি তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে বড় হয়ে। ঠিক আছে মা? আজকে ভিডিওটা রাখবে, তুমি বড় হয়ে এটা শুনবে, তোমার বাবা তোমার কত ভালোবাসে। ঠিক আছে মা? আই লাভ ইউ। হাততালি দে, হাততালি দে। আমার মেয়ে না, আমার মা। আমি ওর মধ্যে আমার
পাই না, সবসময় দেখতে পাই যে আমার মা। আজকে আমার এই কথাগুলো বোঝার গভীরতা ওর মধ্যে নেই, কিন্তু বড় হয়ে যখন ও দেখবে যে ওর মা ওকে কি বলতে চাইছে, তো আশা করি বুঝবে। মাম্মা, আমার মা, আই লাভ ইউ মোস্ট। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটাকে আমি তোমার থেকেও ভালোবাসি। তুমি জীবনে অনেক বড় হও, তোমার মা, তোমার মায়ের থেকেও তুমি হয়তো লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি কিছু থাকে, তো তুমি সেরকম ভালো থাকো। তুমি সব দিক দিয়ে সুখী হও, ভালো মানুষ হও, ভালো করে পড়াশোনা করো, নিজের স্বপ্ন ফলো করো, নিজেকে ভালোভাবে স্ট্যান্ড করো, বাবার স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো। তোমার মা শুধু মা না, বাবা, দাদু, ঠাম্মি, বড় পাপা, ছোট পাপা, ছোট সইমা, মিমি, সোনা মা, সবাই তোমার সাথে আছে। আমি জানি আমার মতোই এরাও তোমায় ভালোবাসে। তো সবাই শুনলে ওর বাবা মা ওর জন্য একটা বক্তব্য রেখেছে, যেটা ওর বড় হলে ওর এই ভিডিওটা ও দেখবে, তখন ও ভাববে ওর বাবা মাকে কত ভালোবাসে। তো কত সুন্দরভাবে একটা বাবা মার ভাবনা চিন্তা, যে তার মেয়ে অনেক বড় হোক, ভালো হোক। তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তারপর ওরা কেক অ্যারেঞ্জমেন্টটা করেছিল, ওখানে কেক কাটিং করলো। তো আমি যেহেতু মানে কি বলবো, ওর বৌভাতে এসেও ওদের মানে সত্যি খুব আনন্দ পেয়েছি। তারপরে ওর এই অন্নপ্রাশনে এসেও, এর বেবির অন্নপ্রাশনে এসেও খুব আনন্দ পেয়েছি। আর আমার ওর সাজটা এত সুন্দর লেগেছে, ওভারঅল সাজটা। তো অনেক বড় হোক সমৃদ্ধি, অনেক ভালো হোক, অনেক অনেক বড় হোক ও। আমি অনেক আশীর্বাদ করলাম ওকে। আর তোমাদের ডেকোরেশনটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই কিন্তু ওকে অবশ্যই আশীর্বাদটা করতে কেউ ভুলো না, কেন ও ছোট্ট একটা পরী, ও অনেক বড় হোক সেটাই চাই। এত সুন্দর মানে লাগছিলো, কিন্তু এত গরমে যে এত মানে ড্রেস আপ করে সহ্য করছিলো, এটাই সব থেকে বড়। তো তারপরে দেখো ওর বাবা মা নিয়ে ওকে কেক কাটিং করলো। তো কেকটাও অসাধারণ সুন্দর ছিল, মানে পুরো ম্যাচিং, ওদের ড্রেসের সাথে কেকটাও ম্যাচিং করে গেছে। তো তারপরে দেখো কেক কাটিং করার পরে তার আগে তো একটু কান্না করছিল। তো তারপরে আমরা ফাইনালি খেতে চলে গেলাম। তো দেখো এখানে মেনু কার্ডটা ছিল, খাবার দাবার ভীষণ সুন্দর ছিল, কিন্তু এত গরমে আমি একদম অল্প অল্প একটু একটু খেয়েছি, কেন গরমটা খুব ছিল। আর খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, এই কাতলা মাছ, ভেজ ডাল, আলু ভাজা, পোলাও, চিকেন, রাধাবল্লভী, ওখানে পনির পাসিন্দা ছিল। তো চলো ভিডিওটা এইটুকুনিই ছিল।